বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গরুর বট রান্না করার জন্য প্রসেসিং করে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, পানি ছেঁকে বটগুলো দিয়ে দিচ্ছি। বটগুলো ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, সাথে দিয়েছিলাম গরম পানি। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্নাটা করব। এক ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে বট ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন বাগার দিয়ে দিব। দিয়ে দিচ্ছি বাগার দেওয়ার জন্য তেল, এলাচ, দারচিনি, লবঙ্গ, আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ নাড়াচাড়া দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। সাথে আছে গোলমরিচ, এলাচ আর হচ্ছে আস্ত জিরা। দিয়ে দিলাম বট, নেড়ে চেড়ে একদম পানি শুকিয়ে ফেলবো। শুকিয়ে বলতে মাখা মাখা ঝোল হলে রান্না শেষ করব। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়া। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এইভাবে গরুর বট রান্না করলে খুবই স্বাদ হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালোভাবে জমে যায়। দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, খেতেও আশা করছি অসাধারণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।